মেয়েরা রাতে চুল ছেড়ে ঘুমালে কি হয়, অনেক নারীরা এটা জানে না। অনেক নারীরাই চুল খোলা রেখে তারপরে ঘুমিয়ে থাকে। অনেক নারীরা রাস্তাঘাটে চুল খোলা রেখে চলাফেরা করে। মনে রাখবেন, নারীদের চুলগুলো কিন্তু 17 অন্তর্ভুক্ত। যদি একটা চুল কোনো পরপুরুষ দেখে, তাহলে একটা চুলের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা সাপ বানিয়ে ওই 70টা সাপ তাকে আক্রমণ করতে থাকবে। এবার চিন্তা করেন, কত নারী এমন আছে যারা সঠিকভাবে পর্দা না করে চুলগুলো পরপুরুষকে দেখিয়ে বেড়ায়। এই চুলগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকে এই চুল খোলা রাখে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন যে নারীরা চুল খোলা রেখে বাইরে বের হবেন। অবশ্যই তারা চুলটাকে ভালো করে ঢেকে, ভালো করে পর্দা করে তারপরে মানুষের সামনে যাবে। কিন্তু অনেক নারী এমন আছে যে তারা চুল খোলা রেখে রাস্তাঘাটে চলাফেরা করে। এবং অনেক সময় আমাদের যে সমাজ আছে, বিল্ডিং এর ছাদের উপরে, বাসার ছাদের উপরে তারা চুল খোলা রেখে চলাফেরা করে এবং যখন আজান দেয় তখন তারা চুল খোলা রাখে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক নারীরা এটা জানে না। এবং নারীরা যে কোনো জায়গায় চুল ফেলে রাখে। এই চুল যে কোনো জায়গায় ফেলে রাখলে কিন্তু আপনাকে ব্ল্যাক ম্যাজিক করতে পারে কিছু মানুষ। এবং অনেকে আছে যে চুল যেখানে সেখানে ফেলে দেয়, চুল যখন ঝরে পড়ে যায় যেখানে সেখানে ফেলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক নিয়ে কিন্তু এক ইহুদি মহিলা 11টা গিরা দিয়ে তাবিজ করেছিল। সুতরাং চুলগুলো খুব সাবধানে রাখার চেষ্টা করবেন। চুলগুলো জমিয়ে মাটিতে গর্ত করে তারপরে সেখানে পুঁতে রাখবেন। এটাই হচ্ছে সঠিক নিয়ম। অনেকেই চুল যেখানে সেখানে ফেলে দেয়, যার কারণে পরবর্তী সময়ে সে বদনজরের শিকার হয়, এরপরে জাদুর শিকার হয়। এজন্য অবশ্যই আমাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। যেখানে সেখানে চুল খোলা রাখা যাবে না, তাহলে কিন্তু জিনের আসর লাগতে পারে। এবং রাতের বেলা ঘুমালে কিন্তু আমাদের আশেপাশে অনেক জিন জাতি থাকে, বদ জিন।